আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতু। প্রিয় দিনদার ইমানদার পরহেজগার মুত্তাকি মুমিন মুসলমান ভাই ও বোনেরা, ইসলামে সবচেয়ে দামি যে আমলটা সেটা আজকে এই ভিডিওর মধ্যে আপনাকে জানাবো। দর্শক, আমরা অনেক দোয়ার কথা জানি, অনেক আমল অনেক সময় করি। শবে বরাতে আমল করি, শবে কদরে করি, জুমার দিন করি, রমজান মাস জুড়ে করি, বছরের বিভিন্ন সময় আমরা ইসলাম ধর্মকে খুব ভালোভাবে পালন করতে চেষ্টা করি। যেমন কেউ মারা গেল, মনটা খারাপ হয়ে গেল, পরকালের কথা স্মরণ হলো, নিজেকে একদম ইসলামের মধ্যে আবদ্ধ করে ফেলি। তো এক একটা মানুষ মূলত এক এক সময়ে ইসলামের প্রতি আসে বা অনেক আমল করতে চায়, বা মুসলিমরা বিভিন্ন সময় বিভিন্ন আমলে নিজেকে জড়ায়। তো ইসলাম ধর্মে যত আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেখে গিয়েছেন বা আমাদেরকে করতে বলেছেন, এই সকল আমলের মধ্যে যে আমলটা একদম সবচেয়ে পিওর বা সবচেয়ে নিখুঁত এবং সবচেয়ে ভারী দামি ফজিলতপূর্ণ তাৎপর্য গুরুত্বপূর্ণ, সেটাই আমি আজকের এই ভিডিওর মধ্যে আপনাকে জানাতে চলছি। তাই আমার অনুরোধ থাকলো ভিডিওটি ধৈর্য নিয়ে শেষ পর্যন্ত দেখুন। দর্শক, আল্লাহ তাআলা চান তার বান্দা সর্বদা তাকে স্মরণ রেখে দুনিয়ার জীবন পরিচালনা করুক। আপনি চাকরি করেন, সমস্যা নাই, আল্লাহ তাআলা বলতেছেন বান্দা তোমার চাকরিতে তুমি আমাকে স্মরণ রাখবা। আপনি ব্যবসা করেন, আল্লাহ তাআলা আপনাকে অনুমতি দিয়েছেন। আল্লাহর কথা হলো বান্দা তুমি ব্যবসা করো আমার নীতি আমার কথা মেনে। আপনি দুনিয়াবি যে কোনো কাজই করতে পারেন, তবে সেই কাজ বা সেই বিষয়ের মধ্যে যদি আল্লাহ তাআলার স্মরণ না থাকে, তাহলে সেটা হবে লেজ কাটার মতো বা এটা হবে ধ্বংসের কারণ। তাই যে কোনো কাজের শুরুতে বা শেষে বা মাঝখানে অবশ্যই রবকে খুশি করবেন। আর রব খুশি হয় রবকে স্মরণ করলে। এই জিনিসটাই মূলত ইসলামের সবচেয়ে নিখুঁত এবং গুরুত্বপূর্ণ একটা আমল। দর্শক, এক সাহাবী নবীজির কাছে এসে একবার প্রশ্ন করেছিলেন বা নবীজির কাছে সরাসরি এই বিষয়টা জানতে চেয়েছিলেন, হুজুর আমাদের নবী ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে এমন আমল আজকে বলে দেবেন যেটা সবচেয়ে দামি, যেটা সবচেয়ে উত্তম। তো এই একই প্রশ্ন একাধিক সাহাবাই নবীজির কাছে করেছিলেন, আর নবীজি একটা মাত্র তাদেরকে আমল বলে দিয়েছিলেন, বলেছেন এটা হলো সবচেয়ে দামি সবচেয়ে উত্তম আমল। তো আসুন আমরা জেনে নেই হাদিসের আলোকে। এক সাহাবী আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, শরীয়তের হুকুম আহকাম তো অনেক রহিয়াছে, সেইগুলোর মধ্য হইতে আমাকে এমন একটা বিষয় বলিয়া দিন যাহার উপর আমি সব সময় আমল করিতে পারি এবং উহাতে মশগুল থাকিতে পারি। সাহাবী নবীজির কাছে এসে খোলাসা করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলামে অনেক আমল আছে, আপনি আমাদেরকে দিনে রাতে অনেক আমল শিক্ষা দেন, তো আমাকে আপনি একটা আমল বলে দেন যেটা সবচেয়ে ভালো এবং সবচেয়ে একটা উত্তম আমল হতে পারে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, আল্লাহর জিকির দ্বারা তুমি তোমার জিহ্বাকে সর্বদা ভিজাইয়া রাখো। আরেক হাদিসে আছে, হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিদায়ের সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিত আমার সর্বশেষ কথা এই হইয়াছিল যে আমি জিজ্ঞাসা করিয়াছিলাম, ইয়া রাসূলুল্লাহ, সমস্ত আমলের মধ্যে আল্লাহ তাআলার নিকট সবচেয়ে প্রিয় আমল কোনটি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, এমন অবস্থায় যেন তোমার মৃত্যু হয় যে আল্লাহর জিকিরে তোমার জিহ্বা তরতাজা থাকে। দর্শক, এই হাদিসগুলো দ্বারা আমরা বুঝতে পারলাম যে আল্লাহ তাআলার কাছে
সবচেয়ে প্রিয় আমল বা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পছন্দর আমল হলো আল্লাহ তাআলাকে স্মরণ করা, আল্লাহ তাআলার স্মরণে নিজেকে সবসময় নিয়োজিত রাখা। হাদিস শরীফের মধ্যে আছে 4টি জিনিস এমন আছে যে ব্যক্তি এইগুলোকে হাসিল করিতে পারিবে সে দিন ও দুনিয়ার যাবতীয় ভালাই ও কল্যাণ হাসিল করিতে পারিবে। 1 নম্বর, এমন জিহ্বা যা সর্বদা আল্লাহর জিকিরে মশগুল থাকে। 2 নম্বর, এমন দিল যা সর্বদা আল্লাহর শকরে মশগুল থাকে। 3 নম্বর, এমন শরীর যা কষ্ট সহ্য করিতে পারে। 4 নম্বর, এমন স্ত্রী যে নিজের ইজ্জতের হেফাজত করে এবং স্বামীর সম্পদে খেয়ানত না করে। নিজের ইজ্জতের হেফাজত করার অর্থ হইল কোনো বেহায়াপনা ও অপকর্মে লিপ্ত হয় না। দর্শক, জিহ্বাকে জিকিরের দ্বারা তরুতাজা রাখার অর্থ অধিকাংশ ওলামায়ে কেরাম বেশি বেশি জিকির করাকে বুঝিয়েছেন বা এটা কি তারা হাইলাইট করেছেন। প্রচলিত ভাষার মধ্যেও এই ধরনের ব্যবহার পাওয়া যায়। যেমন কেহ কাহারও বেশি প্রশংসা করিলে বলা হয় অমুকের প্রশংসায় সে পঞ্চমুখ। কিন্তু অধমের খেয়ালে ইহার আরেকটি ব্যাখ্যা হইতে পারে। উহা এই যে, যাহার প্রতি ইশক ও মহব্বত হয় তাহার নাম লইলে মুখে এক প্রকার মজা অনুভব হয়। যে ব্যক্তি মহব্বত জগতের কিছুটাও সংস্পর্শ পাইয়াছে সে ইহা বুঝিতে পারে। এই হিসাবে অর্থ হইল আল্লাহর নাম এমনভাবে সাধ করিয়া লও যেন মজা আসিয়া পড়ে। আমি আমার অনেক বুজুর্গকে বহুবার দেখিয়াছি, মানে লেখক বলিতেছেন, আওয়াজ করিয়া জিকির করিতে করিতে তাহাদের জিহ্বা এমনভাবে ভিজিয়া যাইত যে পাশে বসা লোকও তাহা অনুভব করিতে পারিত। মুখ পানিতে এরূপ ভরিয়া যাইত যাহা সকলেই বুঝিতে পারিত। কিন্তু এই অবস্থা তখনই হইতে পারে যখন অন্তরে মহব্বতের স্বাদ থাকে এবং জবান বেশি বেশি জিকিরে অভ্যস্ত হইয়া যায়। এক হাদিসে আসিয়াছে, আল্লাহর সহিত মহব্বতের আলামত হইল তাহার জিকিরকে মহব্বত করা, আর আল্লাহর সহিত বিদ্বেষের আলামত হইল তাহার জিকিরের সহিত বিদ্বেষ রাখা, জিকির থেকে দূরে থাকা। হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যাদের জিহ্বা আল্লাহর জিকিরের দ্বারা তরুতাজা থাকে তাদের জান্নাতে যাওয়া নিয়ে চিন্তা থাকবে না। তিনি বলতেছেন তারা হাসিতে হাসিতে জান্নাতে প্রবেশ করিতে পারিবে। তাহলে আমরা এই হাদিসগুলো দ্বারা এটা বুঝতে পারলাম যে ইসলামের সবচাইতে দামি আমলটার নাম হচ্ছে জিকির। সবচেয়ে দামি আমল বলতে যা বোঝেন, কোনো ব্যাখ্যা ট্যাখ্যা ভাঙ্গা ভুঙ্গা নাই। সবচেয়ে দামি বলতে যেটা বোঝেন সেটাই। সবচেয়ে দামি আমলের নাম জিকির করা। সবচেয়ে দামি আমলের নাম জিকির করা। সবচেয়ে দামি আমলের নাম জিকির করা। জিকিরের চাইতে দামি কোনো দোয়া নাই, জিকিরের চাইতে দামি কোনো জিনিস নাই। ইসলামের সবচেয়ে পিওর, সবচেয়ে গুরুত্বপূর্ণ মধুময় আমল যদি আপনি করতে চান তাহলে জিকির শুরু করে দিন। জিকিরের চাইতে দামি আমল দ্বিতীয়টার হতেই পারে না। তাই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই জিকিরগুলো বেশি বেশি করবেন। তবে এখানে কেউ কেউ উলামায়ে কেরামের মধ্যে বলে জিকিরের চাইতেও দুরুদের ফজিলতটা একটু অগ্রগামী। তারা একটা ব্যাখ্যা এভাবে দেন যে আল্লাহ 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 বা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বললে এটা
শুধু আল্লাহ তাআলার সাথেই সম্পৃক্ত হয়ে যায়। আর আল্লাহ তাআলা চান যেন বান্দা তার নবী, তার দোস্ত, তার মাহবুব, তার রাসূলের প্রতি দুরূদে সময় পার করুক। এখন আপনি যদি সর্বদা আল্লাহ আল্লাহই বলতে থাকেন, তাহলে তো আল্লাহর বন্ধুর প্রতি আপনি দুরূদ পাঠ করতে পারতেছেন না, দুরূদ পাঠ করতে আপনি সময় পাচ্ছেন না। এ কারণে ওলামায়ে কেরামের মধ্যে কেউ কেউ বলেন যে এই ধরনের জিকির করার চাইতেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ পাঠ করা বেশি উত্তম বা বেশি ভালো কাজ। তারা একটা যুক্তি দেখান এভাবে যে কেউ যখন দুরূদ শরীফ পড়ে তো সেখানে আল্লাহ আল্লাহ জিকির অটোমেটিক হয়ে যায়। যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে এই জায়গাটায় আমরা আল্লাহ তাআলার নামও স্মরণ করছি এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদও পাঠ করছি। একের ভিতর দুইটাই হয়ে যাচ্ছে, নবীর প্রতি দুরূদও হয়ে যাচ্ছে, দুরূদ পড়লে আল্লাহ অটোমেটিক খুশি হন, আর এখানে আল্লাহ তাআলার নামও স্মরণ হচ্ছে। আল্লাহ তাআলার নাম স্মরণ করলে তো আল্লাহ ডাইরেক্ট খুশি হয়ে যান। এজন্য ওলামাদের মধ্যে কেউ কেউ দুরূদকে সবচেয়ে বেশি পিওর বলেন, সবচেয়ে বেশি ইসলাম ধর্মের খাঁটি নির্ভেজাল এবং অ্যাকুরেট একটা আমল বলেন। এটা একদম সবচেয়ে দামি একটা আমল। সাল্লাল্লাহু এই জায়গাটাতেই মূলত আল্লাহ নামটা আছে। আপনি যে কোনো দুরূদ পড়বেন সেখানে আল্লাহ তাআলার নাম আপনি পাবেন। যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, এখানেও শুরুতে আল্লাহুম্মা, আল্লাহুম্মা এই জায়গাটাতে আল্লাহ শব্দটা আছে। তার মানে হলো দুরূদ পড়লে আল্লাহ তাআলার নাম অটোমেটিক এসে যায়। তাই আপনি যদি আমাকে একদম এখন খোলাসা করে জিজ্ঞাসা করেন যে হুজুর এত কথা টথা বাদ দিয়ে আমাকে একদম সহজে বলেন তো কোন আমলটা সবচেয়ে বেশি দামি, আল্লাহ তাআলা সবচেয়ে বেশি পছন্দ করেন, আমি একদম সহজে আপনাকে বলছি দুরূদ শরীফ আল্লাহ তাআলা সবচেয়ে বেশি পছন্দ করেন। দুরূদ শরীফ ইসলাম ধর্মের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমল। অন্যভাবে যদি বলি, ইসলামে হাজারো দোয়া আছে, ইসলামে হাজারো আমল আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো বহু আমল রয়েছে, সাহাবায়ে কেরাম দ্বারা বহু আমল প্রমাণিত আছে। যুগে যুগে লক্ষ লক্ষ হক্কানি আল্লাহর ওলি আলেম ওলামাগণ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তাদের জীবনে ঘাটলেও দেখবেন তারা বহু আমলে অভ্যস্ত ছিল। এই সকল আমল জগতের মধ্যে সবচেয়ে দামি আমলটা হলো দুরূদ শরীফ, বা অন্যভাবে বলছি এই সকল আমল একজন মানুষের পক্ষে করা কোনোভাবেই সম্ভব না। সকল সাহাবায়ে কেরামের আমল করা, সকল অলি আউলিয়া বা আলেম ওলামা পীর বুজুর্গের আমল করা একজন মানুষের পক্ষে কোনোভাবেই সম্ভব না। কিন্তু একজন মানুষ চাইলেই সকল আমলের নির্যাসটা আমল করতে পারে, আর এই সকল আমলের নির্যাসটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ শরীফ প্রেরণ করা। তাই আশা করি বিষয়টি আপনাকে বোঝাতে পারলাম। এজন্য আপনি দুরূদে অভ্যস্ত হন, দুরূদ পড়তে চেষ্টা করুন, কপাল খুলে যাবে, ভাগ্য খুলে যাবে, ভাগ্যবান হবেন, জাহান্নাম থেকে বাঁচবেন, জান্নাতে চলে যাবেন। দুরূদের যে কত ফজিলত সেটা বলার অপেক্ষা রাখে না। একবার দুরূদ পড়লে 1000 দিন পর্যন্ত সওয়াব পেতে পারবেন। আপনি জুমার দিন 80 বার দুরূদ পড়লে 80 বছরে গুনাহ মাফ হবে। আপনি জুমার দিন 80 বার দুরূদ পড়লে 80 বছর নামাজ রোজা করার সওয়াব পাবেন। আর কি চাই আপনার? প্রতিদিন দুরূদ শরীফ পাঠ করলে পরকালে নবীজের হাতে মুসাফা করার সৌভাগ্য আপনার হবে। সকাল বিকাল 10 বার দুরূদ শরীফ পাঠ করলে নবীজির শাফায়াত আপনি পেয়ে যাচ্ছেন। আর কি লাগে বলেন? আপনি যদি প্রতিদিন 100 বার দুরূদ শরীফ পড়তে পারেন তাহলে আল্লাহ তাআলা আপনাকে সিলমোহর মেরে দেবেন যে আমার এই বান্দা জাহান্নাম থেকে মুক্ত, আমার এই বান্দা 100% জান্নাতি, আমার এই বান্দা নেফাক বা মুনাফিকি থেকে মুক্ত, আমার এই বান্দাকে আমি শহীদে মর্যাদাতে জান্নাতে পৌঁছিয়ে দেব। এছাড়া আপনি যদি দুরূদের মাত্রাটাকে প্রতিদিন 1000 বারে নিয়ে আসতে পারেন, মানে প্রত্যেক 24 ঘন্টায় 1000 বার দুরূদ শরীফ পড়তে পারেন,
তাহলে এটা হবে আপনার জন্য একদম সুপার ডুপার একদম হাই লেভেলের ফজিলত পাওয়ার কারণ। আপনি জান্নাত পাবেন, এটা নিশ্চয়তা রয়েছে। আপনি জান্নাত না দেখে মরবেন না। তাই আশা করি আপনারা যারা এই ভিডিওটি দেখলেন তারা জিকির অভ্যস্ত হবেন। দুরূদ শরীফ পাঠ করাও জিকির। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এগুলো পাঠ করলে নেকি যে কত পাবেন, আমার মনে হয় না এটা কোনো আলেম আপনাকে বলে বুঝাতে পারবে বা কোনো বক্তা শ্রোতাকে বলে শেষ করতে পারবে। এগুলো মূলত সোয়াব পাওয়ার ক্ষেত্রে একটা বিশেষ টেকনিকের মাধ্যমে কাজ করে। যেমন আমি ভিডিও করার স্বার্থে, ইউটিউবে ছাড়ার স্বার্থে এই জিকিরগুলো করলাম। তো যদিও আমি ভিডিওর স্বার্থে করেছি, তবুও আমার ন্যূনতম একটা সোয়াব হয়েছে। এখন এই জিকিরগুলো যদি আমি আলাদা চুপচাপ নির্জনে করতাম, তাহলে কিন্তু আমার সোয়াবটা আরেকটু বেশি হতো। আমার এই জিকিরগুলো পাঠ করার প্রতি ভক্তি, মায়া, শ্রদ্ধা, ভালোবাসা যদি আরও বেশি থাকতো, তাহলে আমার সোয়াবটা আরও বেশি হতো। তাই আপনি উজু সহকারে যদি ভক্তি, মায়া, মোহাব্বত নিয়ে খুব ভালোবাসার সহিত দুনিয়ার ধ্যান ধারণা, চিন্তা ভাবনা, ব্যবসা বাণিজ্য সব কিছুকে ভুলে গিয়ে পরকালকে স্মরণ রেখে আল্লাহকে স্মরণ করে এই জিকিরগুলো করতে পারেন, তো আপনার সোয়াবের বন্যা বয়ে যাবে। আমি যদি বলি 1000 কোটি সোয়াব পাবেন, সেটাও খোদার কসম কমই বলা হবে। আল্লাহ তাআলা আপনাকে অনেক 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 সোয়াব দিবেন। যদি একটা দৃষ্টান্ত দেই হাদিস দ্বারা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পড়লে আসমান জমিনের মাঝখানে টোটাল জায়গাটা নেকি দ্বারা প্যাকেট হয়ে যায়, নেকি দ্বারা ভরে যায়। এরপরে সেই নেকিগুলো আপনাকে দিয়ে দেওয়া হয়। আর সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এই জিকিরগুলো মিজানের দাড়িপাল্লাকে ভরে দেয়। আর মিজানের একটা দাড়িপাল্লা 7 আসমান 7 জমিনের চাইতে বিশাল বড় হবে। 7 আসমান 7 জমিনের চাইতেও বেশি বড়। এত বড় মিজানের দাড়িপাল্লা ভরে দেয় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহর সোয়াবেই। তাহলে বুঝতে পারছেন এগুলো কত দামি, কত বেশি মূল্যবান আল্লাহ তাআলার কাছে। আর দুরূদ শরীফের ফজিলত তো বললামই, কোনো বক্তা শ্রোতাকে বলে বোঝাতে পারবে না। এই জিকিরগুলোর ফজিলত কেউ কাউকে বলে শেষ করতে পারবে না। তাই এখনই শুরু করুন, ইনশাআল্লাহ মজা পাবেন, অনেক বেশি আনন্দিত হবেন, অনেক বেশি সফল হতে পারবেন। আরেকটা কথা বলে যাই, সেটা হলো আনন্দের সহিত এই জিকিরগুলো করার চেষ্টা করবেন। কেউ আপনাকে কি বলে, আপনাকে মারবে, আপনাকে ধমক দেবে এই জিকিরগুলো না করলে, এগুলো আমল না করলে কেউ আপনাকে শাসাবে, এরকম চিন্তাধারা কখনোই করবেন না। আমি আল্লাহকে স্মরণ করব, কারণ আল্লাহ আমাকে বানিয়েছেন। আমি আল্লাহ তাআলাকে এই জিকিরগুলো মাধ্যমে স্মরণ করব, কারণ আল্লাহ আমাকে খাওয়াচ্ছেন, আল্লাহ আমাকে জান্নাত দিবেন, আমাকে জাহান্নাম থেকে বাঁচাবেন। এই জিনিসগুলোকে স্মরণ করে আপনি জিকিরগুলো করবেন। কারো চাপে পড়ে জিকির করলে আপনি মজা পাবেন না। মন থেকে আপনি জিকির করার চেষ্টা করবেন। আরেকটা বিষয় হলো, স্বাভাবিকভাবে মানুষ যেই সমাজে থাকে বা যেই স্থানে থাকে, সেই সমাজ বা সেই স্থানের সাথে মিল খাইয়ে সে চলে। যেমন আমি সাধারণত মসজিদ মাদ্রাসা নিয়ে থাকি, তো আমার কোরআন হাদিসের সাথেই সময়গুলো কাটে। তাই কোরআন হাদিসের সাথে সময় কাটার যে আলাদা একটা স্বাদ, ওটা আমি সত্যি বলতে অনুভব করি না, কারণ আমার এই সেক্টরেই থাকতে হয়। তাই আপনি যখন জিকিরগুলো করবেন বা আপনি যখন আমল করবেন, তখন আপনি আলাদা একটা সময় বের করবেন, যে আমি একটা সময় আমার চাকরিতে দিচ্ছি, আমি আমার একটা সময় আমার সংসারে দিচ্ছি, আমি একটা সময় খেলাধুলায় দিচ্ছি। এই সময়গুলোর মধ্যে আমি একটা সময় আল্লাহ তাআলার জন্য বের করি। ওই সময়টিতে আমি আল্লাহ তাআলার জন্যই আমল করব। এরকম একটা সময় বের করে, সেটা হতে পারে 10 মিনিট, আধা ঘন্টা বা 1 ঘন্টা, এরকম একটা সময় বের করে যদি আপনি জিকির করেন, দেখবেন আপনি আলাদা একটা স্বাদ পাচ্ছেন, আলাদা একটা মজা অনুভব করছেন। আমি আমার বিষয়টা বললাম কারণ আমার সেক্টরেই হলো এটা। আমি জাস্ট আপনাকে যেটা বোঝাতে চাচ্ছি, আমি আউলিয়ে যাচ্ছি, আমি আপনাকে জাস্ট এতটুকুই বোঝাতে চাচ্ছি যে আপনি আল্লাহ তাআলার জিকির যখন করবেন,
তখন আপনি ওই সময়টাতে সম্পূর্ণ দুনিয়া বিমুখ হবেন। ওই সময়টাতে পরিপূর্ণ আল্লাহকে স্মরণ করে জিকির করবেন, তাহলে মজা পাবেন, স্বাদ পাবেন, একটা ভিতর থেকে আলাদা অনুভূতি আপনার তৈরি হবে, বা আপনি একটা আলাদা একটা ফিলিংস ভিতর থেকে অনুভব করতে পারবেন। তো দর্শক, আশা করি এই আমলগুলো করলে জিন্দিগির সব গুনাহ মাফ হবে, একটা গুনাহও থাকবে না, এবং হাজারো কোটি কোটি সওয়াব হবে। আর পরকালের জান্নাতের নিশ্চয়তা তো হাদিসের মাধ্যমে আপনাকে পড়ে শোনালাম, হাসতে হাসতে জান্নাত। দর্শক, ভালো থাকেন, নিরাপদে থাকেন। আসসালামু আলাইকুম।